দিলে প্রভু, তোমার অশেষ কৃপা, তোমার অনেক দয়া প্রভু, তোমার অনেক কৃপা। কৃপা কৃপা আমার নয়, কৃপা যে সেই মায়ের। চল লোকনাথ, আজ তোর পথ উনি দেখিয়ে দিলেন, আর তুই ওনার পথ। এবারে অনুমতি করুন, আমরা আসি। যদি দয়া করে আরেকটু থেকে যান প্রভু। হ্যাঁ প্রভু, এতে আমার ঠাকুরদার আত্মা শান্তি লাভ করবে। হ্যাঁ রে লোকনাথ, এটা যে তোরই কাজ। কিন্তু গুরুদেব, আমাকে যে এখন গড়ের জায়গায় যেতে হবে, সেখানে যে মা তারা আমার জন্য অপেক্ষা করছে। বড় জমিদার মশাইকেও তো এখানে আটকে থাকতে হয়। আপনি চাইলে এখন ফিরতে পারেন, কিন্তু দেখুন এই মানুষটি শত বর্ষ ধরে লোকনাথের জন্য অপেক্ষা করছিলেন। এই ওনার পথের দিশা লোকনাথের দেখিয়ে দেওয়া উচিত। ঠিক বলেছ গুরুদেব, যখন এসেছি তখন না হয় কাজ শেষ করেই যাব। থাক থাক মা, থাক। ঠাকুরমশাই, আপনারা আসাতে মনে বড় জোর পেলাম। বলুন মা ঠাকুরন, হঠাৎ জরুরি তলব কেন? কি হয়েছে? কি আর বলবো ঠাকুরমশাই, আপনি তো জানেন আমাদের বাড়ির বাইরের ওই পুকুরে অপদেবতা আছে, কিন্তু আমাদের ছোট বৌমা কারোর কথা না শুনে পুকুরের জলে ঝাঁপ দিয়েছিল। সে কি? কেন? কেন তো সে নিজেই জানে। প্রাণে বেঁচে গেছে ঠিকই, কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। কিন্তু দিন দিন এরম অলক্ষণের কাণ্ড দেখতে দেখতে আমার যে প্রাণ কেঁপে উঠছে। এখন আপনারাই ভরসা, কি করে এরম অশুভ টান কাটাই বলুন দেখি। অপদেবতা যদি থেকেই থাকে তাহলে একটা বড় করে হোম যজ্ঞ করতে হবে, নইলে তো আপনার ছোট বৌমাও সুস্থ হবে না, আর বাড়ির অশুভ টানও কাটবে না। সেই জন্য তো আপনাদের ডেকে পাঠালাম বাবা। আপনি আজই এক্ষুনি পুজোর ব্যবস্থা করুন। বেশ, যখন বলছেন সেই ব্যবস্থাই করছি, কিন্তু সব অশুভের মূলে যখন ওই পুকুর, তখন ওই পুকুরের ধারেই আমাদের পুজোটা করতে হবে। অপদেবতার মায়া থেকে আগে ওই পুকুরকে শুদ্ধ করতে হবে। মা, মা আমার কথাটা একবার শোনো, একটু অপেক্ষা করো। সাধু বাবাদের ফিরে আসতে দাও। আমার মন বলছে ওরা ফিরে এসে হরিপ্রিয়াকে সুস্থ করে তুলবেন। না শশী, ওনারা এখন ফিরবেন না। কেন? কি হয়েছে দাদা? আপনি তো ওদের নিয়ে গেলেন, তাহলে ফিরিয়ে আনলেন না কেন? আমরা যে বৃদ্ধের খোঁজে গেছিলাম, তিনি কিছুক্ষণ আগে দেহ রেখেছেন, তাই ওনাকে দাহ করে তবেই ওনারা ফিরবেন। ও মা, সাধুর সংস্পর্শে সেই মানুষটা মারা গেল? তাহলেই বুঝে দেখুন সাধু বাবাদের মহিমার কি দশা। আহ, যা জানো না সে নিয়ে কথা বাড়িও না হইম। আমার যা মনে হয়েছে তাই বলেছি। মা, আপনি আর দেরি করবেন না, পুজোর ব্যবস্থা করান। এখন অনেক সময় আছে, এরপরে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ঠিক বলেছো বৌমা, তুমি পুজোর জিনিসপত্র নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব পুকুর পাড়ে যাও ওনাদেরকে নিয়ে। আর ঠাকুরমশাই, আপনারাও যান, এখনই পুজো শুরু করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব পুকুর শুদ্ধ করতেই হবে। মা, মা দয়া করে একটিবার আমার কথা শোনো। অনেক হয়েছে শশী, আমি তোমাদের দুজনকেই বলছি, আমি যা বলবো এবার তাই হবে। তোমাদের বাবা পশ্চিমে গেছেন ব্যবসা করতে, তার কানে যদি যায় এবাড়ির কেউ ওই পুকুর পাড়ে গেছিল, তাহলে কিন্তু অনর্থ ঘটবে। আমি আর কোনো রকম অশান্তি চাই না। তোমাদের বাবা ফেরার আগে যাতে সবকিছু ভালোই ভালোই মিটে যায়, আমি তার চেষ্টাই করছি, বুঝলে? আসুন ঠাকুরমশাই, আসুন আসুন আসুন। কেঁদো না তুমি, আমি আসছি। যেও না, যেও না, দাঁড়াও। যেও না,
যেও না। প্রভু, সে যে আবার চলে গেল। মা গো, তুমি আর আমি যে মায়ের কান্না একই সঙ্গে শুনতে পাই। প্রভু, হ্যাঁ, ভয় পেও না, আমি তাকে খুঁজে দেবো মা। যেও না, যেও না তুমি। শোনো, দাঁড়াও। যেও না তুমি, দাঁড়াও। শোনো, যেও না তুমি, দাঁড়াও। কোথায় সেই বালক? এখানেই তো ছিল। সে যে বলল সে জানে কে কাঁদছে। কোথায় তুমি? তুমি কোথায়? কোথায় গেল সে? এদিক পানিতে এলো সে। পরি, কি হয়েছে তোমার? আমাকে বলো, কাকে খুঁজছো তুমি? কি হয়েছে তোমার? সে এক শিবরূপী বালক। সেই তো আমাকে বললো মাকে খুঁজে এনে দেবে। ওই ওই আবার শুরু হয়ে গেছে বইয়ের পাগলামি। না গো, আমি সত্যি কথাই বলছি। একটা মেয়ের কান্নার আওয়াজ শুনে যখন আমি জলে তলিয়ে যাচ্ছিলাম, তখন এক মাতৃরূপ আমাকে ডাকছে। আমি দেখলাম তিনি ওই জলেই বিরাজ করেন। কি বলছো বৌমা? এ তুমি নিজে দেখলে? হ্যাঁ গো, বিশ্বাস করুন, এক জটাধারী শিবরূপী বালক আমার কাছে এসে বলল সে নাকি আমাকে সাহায্য করবে মাকে খুঁজে এনে দিতে। কিন্তু সে কোথায় গেল বলো তো? আমি জানি কেউ না পারলেও সেই বালক ঠিক পারবে মাকে খুঁজে এনে দিতে। কিন্তু তার হদিস তো দাও আমাকে। এতদিন বিয়ে হয়ে গেল, এই পুকুরে কোনোদিন দেবতার কথা শুনিনি। হ্যাঁ, বরং এই পুকুরের জল কত মানুষের প্রাণ কেড়েছে। না মা, আমি মিছে কথা বলছি না। আমার কথা বিশ্বাস করুন। ওই বালককে একবার আসতে দিন, তারপরে আপনারা দেখতে পাবেন যে ওই জলের মধ্যে দেবতা বাস করেন কিনা। বেশ, যদি থেকেই থাকেন কোনো দেবতা, তবে তিনি আমাদের ডাকেও নিশ্চয়ই আসবেন। আমরা কি পুজো করতে জানি না? আমরা কি ঈশ্বরকে ডাকতে জানি না? তার উপর যে ব্রহ্মণত্বের অধিকারী আমরা, দেবতা তো আমাদের ডাকে ছুটে আসবেই। সেই তো দেখি আজ আমাদের ডাকে দেবতা আসেন কিনা। যদি না আসেন তাহলে বুঝতে হবে পুকুরে কোনো দেবতা নেই। শোন শশী, এই শেষবারের মতো তোকে আমি বলছি, এই পুকুরের নিচে থেকে কোনো যদি দেবতা না পাওয়া যায়, এই বউকে বাপের বাড়ি রেখে আসবি। এই পাগল বউ নিয়ে আমি মোটেই ঘর করব না। আজ এটাই ওর শেষ সুযোগ, এই আমি তোকে বলে দিলাম। বেশ, তাই হবে। কিন্তু ছেলেটা আসা অব্দি একটু অপেক্ষা করুন আপনারা। তোমার সাহস তো কম নয়। কে ছেলে আসবে না আসবে তার জন্য আমার পুজো বন্ধ থাকবে? ঠাকুর মশাই, আপনি আপনাদের পুজো শুরু করুন। দেবতা আসার হলে আপনাদের পুজোতেই আসবে। তুমি কোথায় আমার ছোট শিব? কোথায় তুমি? কেন আসছো না মাকে খুঁজে দিতে?
আচ্ছা মা, তুমি তো জগতের মা। লোকনাথের জন্য যেমন আমার কষ্ট হয়, আমার জন্য কি তোমার সেরকম একটুও কষ্ট হয় না মা? দোহাই তোমার, একটা বার আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি যে ওকে ছেড়ে আর বাঁচতে পারছি না গো, আমার যে বড্ড কষ্ট হচ্ছে। আচ্ছা বেশ, তুমি না হয় আমার হয়ে আমার লোকনাথের কাছে খবরটা পৌঁছে যাও যে তার মা তাকে একবার দেখতে চাইছে। আমি জানি আমার লোকনাথ যদি জানতে পারে যে তার মা খুব কষ্টে আছে, তাহলে তাহলে সে একবার আমার কাছে ঠিক আসবে। তুমি কাঁদছো কেন? আমি তো বললাম যখনই মন কেমন করবে এই চুলের কাছে এসে দেখো, দেখবে সব দেখতে পাবে। আর পারছি না গো মা এই কষ্ট বয়ে নিয়ে বেড়াতে। দাও না মা, একটু শান্তি দাও না আমাকে, একবার দেখা করিয়ে দাও না আমার লোকনাথের সাথে। আর যতক্ষণ না তুমি আমার কথা রাখবে ততক্ষণ আমি তোমার পিছু ছাড়বো না, তোমার মন্দিরেও আমি ঢুকবো না। বের করবি না লোকনাথ, আমাকে যে আঘাত সইতে হচ্ছে, আমি ঢাকা পড়ে যাচ্ছি। হ্যাঁ মা, তোমার দেখানো পথে তো আমি এসেছি। আর একটু সবুর করো, আমি আমি তোমার কাছে পৌঁছচ্ছি মা, পৌঁছচ্ছি। দাঁড়া লোকনাথ, কোথায় যাচ্ছিস তুই? না গো গুরুদেব, আর যে সময় নেই, মা আমায় ডাকছে, আমাদের তাড়াতাড়ি তার কাছে পৌঁছতে হবে। দাঁড়াও গো তোমরা, মায়ের গায়ে ওসব দিও না, দিও না ওসব মায়ের গায়ে, দাঁড়াও। লোকনাথ, এত বেনি, চল তো দেখি লোকনাথ কোথায় গেল। আয় তো, চল দেখি দেখি, আয় আয়। পুকুরের জলে যদি কেউ থেকে থাকো, উঠে এসো, উঠে এসো বলছি, উঠে এসো। দেখুন আপনারা, ছোট গিন্নিমা যা বলছেন তা ঠিক না। আপনারা নিজের চোখেই দেখুন, কেউ উঠে আসছেন না। আপনারা নিজের চোখেই দেখুন, দেখুন সব আপনারা দেখুন, কেউ নেই। খুব তো বলেছিলে, হ্যাঁ পুকুরের জলে দেবতা আছে। কই, কোথায় তোমার দেবতা? বলো কোথায় গেল? দেবতার বাস তো আছেই, সে তো আর মিথ্যে হতে পারে না। ছোট শিব ছাড়া কেউ খুঁজে পাবে না মা তাকে।
তাকে একবার আসতে দিন, সে এলেই সে আসবে না, তোমায় বলছি, তোমায়। সে আসবে না। লক্ষণে মেয়ে তুমি, তোমায় নিয়ে ঘর করলে আমার সংসারে অমঙ্গল হবে। কাল নয়, আজই, এক্ষুনি তোমায় এই ঘর ছাড়তে হবে। মা, আর একটা কথা আমি শুনবো না শশী। আজই পালকি তৈরি করো, ওকে বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করো, এই আমার আদেশ। দয়া করে আর কিছুক্ষণ অপেক্ষা করো মা। আগে সাধু বাবাদের আসতে দাও, তারপরে না। তারপরে কি হবে গো ঠাকুরপো? ওনারা এলেই কি জল থেকে হাতি ঘোড়া সব ওঠানোর ব্যবস্থা করবেন? না না মা, আপনি একদম ওই ঠাকুরপোর কথায় ভরসা করবেন না। না না না, আমি আর কারো কথা শুনবো না। চলো, আজ এক্ষুনি তোমায় বাড়ি থেকে বিদায় করবো। না মা, আমাকে তাড়াবেন না। সে আসবে, সে নিশ্চয়ই আসবে। সে যে আমাকে কথা দিয়েছে, সে আসবে। এই তো সেই বালক। তুমি এসে গেছো। মা যে খুব কষ্ট পাচ্ছে, আমি কি না এসে থাকতে পারি? শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছিলে। হ্যাঁ গো, আমি তো তোমাকে খুঁজছিলাম। আমি জানি তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারবে। জানো, মা যে জলে তলিয়ে গেছে, সে খুব কষ্ট পাচ্ছে। তুমি মাকে আনতে পারবে তো? বলো। আমাকে তাড়াবেন না। সে আসবে, সে নিশ্চয়ই আসবে। সে যে আমাকে কথা দিয়েছে, সে আসবে। এই তো সেই বালক। তুমি এসে গেছো। মা যে খুব কষ্ট পাচ্ছে, আমি কি না এসে থাকতে পারি? শুনলাম তুমি নাকি আমাকে খুঁজছিলে। হ্যাঁ গো, আমি তো তোমাকে খুঁজছিলাম। আমি জানি তুমি একমাত্র আমাকে বাঁচাতে পারবে। জানো, মা যে জলে তলিয়ে গেছে, সে খুব কষ্ট পাচ্ছে। তুমি মাকে আনতে পারবে তো? বলো। কেঁদো না, আর আমি তোমায় কষ্ট পেতে দেবো না। তুমি যে আমার অন্যদিদির মতো, মা তারাকেও যে আমি আর কষ্ট পেতে দেবো না। আমি জানি আমার মা তারা খুব কষ্ট পাচ্ছে। বলে কি এই বালক? আমরা যা করতে পারলাম না, তাই 4 আঙুলের খুদে বালক করে দেখাবে? কিছুতেই না, কিছুতেই না, এ কিছুতেই হতে পারে না। আপনারা কেউ জানেন না লোকনাথকে, কেউ চিনতে পারেননি ওকে, তাই এমন কথা বলছেন। ও কোনো সাধারণ বালক নয়। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে অনুরোধ করছি, দয়া করে ওকে একটা সুযোগ দিন। মাগো, এইভাবে ঘরের লক্ষ্মী তাড়াবেন না মা, এতে যে সংসারের অমঙ্গল হবে। আমি আমার স্ত্রীকে তাড়াতে চাই না, কিন্তু কিন্তু ওর যে ক্রমশই অস্থিরতা বেড়েই চলেছে সাধু বাবা। রাত বিরেতে ঘর থেকে বেরিয়ে যায়, কার জন্য কান্না শুনতে পায়। আমি যে বড় অসহায় পড়েছি, কি করি বলুন তো? কান্না তো আমিও শুনে ছোট তোমরা বসে, আমি তো এসেইছি তাকে খুঁজে বার করতে। যত সব ভণ্ডামি! আমরা এত হোম যজ্ঞ করে কিছু করতে পারলাম না, আরে এই নাকি মাকে তুলে আনবে ওই জলের তলা থেকে। আমি আমার কথা সত্যতা প্রমাণ করেই ছাড়ব। তবে আমায় তোমরা কথা দাও, আমি যদি প্রমাণ করে দিই তাহলে তোমরা কেউ আমার এই দিদিকে তাড়াতে পারবে না। কথা দাও, কথা দাও, আমায় কথা দাও। না চলো শুনো, তুমি যদি তোমার কথা রাখতে পারো তাহলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এই আমি তোমাকে কথা দিই।
তোমার আর আমার এই দিদির কষ্ট দূর করতে। দয়া করো মা, দয়া করো, আমি যেন এই কাজ করতে পারি। আমার এই দিদিকে যেন আর কষ্ট না পেতে হয়।